নমস্কার, আমি দিশা। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ব্লগটা আমি আমার ক্যাম্পাস থেকেই শুরু করছি। আর আমি ক্যাম্পাসে চলে এসেছি আমার ক্লাসের জন্য। ক্লাস অলমোস্ট শেষ। আমি আজকে আসার সময় ভীষণ তাড়াহুড়ো করে এসেছিলাম, কারণ আজকে আমার ক্লাস অনেকটা আমি লেটে ঢুকেছি ক্লাসে। তো মোটামুটি আমার একটা ক্লাস শেষ। এখন আমি যাচ্ছি একটু হাঁটতে, কারণ আরেকটা ক্লাস শুরু হতে হতে মাঝখানে অনেকটা সময় হাতে আছে। তাই ভাবলাম আমার বন্ধুরা যেখানে বসে আছে একটু গিয়ে আড্ডা মেরে আসি। এটা হচ্ছে আমাদের লাইব্রেরি ইউনিভার্সিটির। এখানে সব ডিপার্টমেন্টের স্টুডেন্টরা এসে পড়াশুনো করে। আর এটা হচ্ছে লাইব্রেরিতে আসার রাস্তা, এবং সামনে যেটা দেখতে পাচ্ছেন ওটা একটা ডিপার্টমেন্ট, এবং পাশে হচ্ছে শহীদ মিনার। এই ডিপার্টমেন্টটা এত সুন্দর যে বলার বাইরে। এই ইউনিভার্সিটিতে আপনি যদি এমনি আমাদের ইউনিভার্সিটি পুরোটাই হচ্ছে প্রকৃতির উপর এত সুন্দর, তার উপর আপনি বিশেষ করে এই ডিপার্টমেন্টটাতে এত সুন্দর করে গাছপালাগুলোকে সাজানো। অন্য ডিপার্টমেন্টও সুন্দর, তবে এটা একটু আলাদাই সুন্দর। এটা হচ্ছে দারোয়ানের রুম, মানে যে পাহারাতে এই ডিপার্টমেন্টের ওনার। ক্যামেরায় যতটা না সুন্দর, বাস্তবে নিজের চোখে দেখতে তার চেয়ে আরও অনেক বেশি সুন্দর আমাদের এই ক্যাম্পাস। এটা হচ্ছে জাদুঘর, লাইব্রেরির পাশে রয়েছে জাদুঘর। প্রচুর মানুষ আসে আমাদের ইউনিভার্সিটিতে ঘোরার জন্য। আমি এখন ওই জায়গায় গিয়ে বসবো, এখানে আমার বন্ধুরা আছে। তো এটা হচ্ছে আমার ক্যাম্পাস থেকে নামার জায়গা, মানে এটা দিয়ে সোজা চলে যায় হচ্ছে অন্যান্য ডিপার্টমেন্ট, এবং সামনে ঝুপড়ি আছে। ঝুপড়ি হচ্ছে জঙ্গলের ভিতর ছোট্ট একটা জায়গা, যেখানে অনেকগুলো দোকান আছে, বিভিন্ন গ্রসারি আইটেম, খাবার দোকান, রেস্টুরেন্ট, যা যা স্টুডেন্টের জন্য প্রয়োজন সব কিছু ওই ঝুপড়ির মধ্যে দোকানের মধ্যেই পাবেন। প্রত্যেকটা স্টুডেন্টই হাঁটাচলা করছে, কারণ এখন মোটামুটি সবার ক্লাস শেষ। আর একটা ক্লাস আছে, তবে মাঝখানে অনেকটা গ্যাপ আছে। তাই অনেক সুন্দর সুন্দর ফুল রয়েছে আমাদের ক্যাম্পাসে। যেমন এই ফুলটার কি নাম আমি ঠিক বলতে পারছি না। এটা তো সাদা ফুল, এটা আমার মায়েরও আছে, ছাদে আছে এটা। তবে এটার উপর যে লতা করে কি দিয়েছে সেটা ঠিক বুঝতে পারছি না, এটা কি ফুল নাকি অন্য কোনো গাছ। এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের পাশে একটা বসার জায়গা, ছোট্ট করে আড্ডা ঘর। সবাই এখানে বসে আড্ডা মারে, একটু রেস্টও নেওয়া যায়। তো এটা দেখতে হচ্ছে এরকম, ভীষণ সুন্দর। আমি এখন এই জায়গায় বসবো। আমার ফ্রেন্ডরা আছে, ওরা কেউ খুব একটা কমফোর্টেবল না ক্যামেরার সামনে আসতে, তাই আমি ওদেরকে নিতে পারিনি কাউকে। তো আমি এখানে জায়গা দেখছিলাম, এখানেই বসবো আমি এই সিঁড়িতে, কারণ একটু পর আবার ক্লাস আছে, বেশি দূরে যাব না। এই হচ্ছে আমাদের আশপাশটা, চারপাশটা তো আপনারা দেখতেই পাচ্ছেন কেমন। এইখানে স্টুডেন্টরা এত ময়লা করে রেখেছে, আমার মনে হয় না এগুলো স্টুডেন্টদের কাজ। এগুলো হচ্ছে যারা বাইরে থেকে আসে, মানে ঘুরতে আসে প্রতিনিয়ত, ওদেরই কাজ হবে। কারণ আমরা স্টুডেন্টরা কখনো আমাদের ক্যাম্পাস এরকম ময়লা আবর্জনা করে রাখবো না, আর বিশেষত এরকম সুন্দর একটা ক্যাম্পাস। আমার আবার তাড়া পড়েছে ক্লাসের জন্য, তাই দৌড় মারছি ক্লাসে। ওই যে আমাদের ইউনিভার্সিটির বাস যাচ্ছে, ওই সাদা যেটা বাস যাচ্ছে ওটা হচ্ছে প্রফেসরদের বাস, আর যেগুলো লাল দেখছেন সেগুলো হচ্ছে স্টুডেন্টদের জন্য। এগুলো হচ্ছে বাইরের ডিস্ট্রিক্টে যাবে, মানে এগুলো শহরের ভেতর চলাফেরা করে না, এগুলো হচ্ছে বাইরের ডিস্ট্রিক্টে যায়, ঢাকা, খুলনা এরকম। স্টুডেন্টদের এখানেই একটা সুবিধা, অন্য কোথাও যেতে হয় না, নিজের ইউনিভার্সিটিতেই সব কিছু আছে। ওই যে দেখতে পাচ্ছেন সামনে, ওইখানে আরও অনেকগুলো বাস আছে। এগুলো সব বিআরটিসি, আর যেগুলো এখন যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এগুলো সব প্রফেসরদের গাড়ি। গতকাল রাতে মনে হয় এখানে প্রচুর বৃষ্টি পড়েছে, তাই এখানে এত কাদা, দেখেই বোঝা যাচ্ছে। আসলে গ্রাম তো, বুঝতে পারা যায় এখানে। তো এটা হচ্ছে আমাদের ঝুপড়ি, এখানে স্টুডেন্টরা বসে আড্ডা মারা থেকে শুরু করে পড়াশুনো, খাওয়া দাওয়া সব কিছু এখানেই করা হয়। এটা হচ্ছে ছোট্ট জঙ্গলের মধ্যে এক টুকরো জনবহুল জীবন।
কিছু কিছু জায়গায় এমনভাবে কাদা হয়েছে যে হাঁটতে ভীষণ অসুবিধা হচ্ছে। আমি যাচ্ছি দোকানে, আমার এমবি রিচার্জ করতে হবে, সাথে ফোনও রিচার্জ করতে হবে। এটা হচ্ছে আমাদের ঝুপড়ি। এখান থেকে দেখতে কিছুটা এরকম। সবাই এখন আর্জেন্টিনা ব্রাজিলের জার্সি পরে পরে ঘুরছে। কি অবস্থা দেখুন একবার, ক্যাম্পাসের দেখলেই মাথাটা গরম হয়ে যাচ্ছে। এত সুন্দর ক্যাম্পাস আর এত ময়লা করে রেখেছে। আমার ক্লাস আপাতত আরেকটা শেষ, এখন আরেকটার জন্য ওয়েট করছি। মাঝখানে অনেকটা বিরতি আছে, তাই একটু ক্যাম্পাসে বসে ওয়েট করছি। আসলে আমার আজকে শরীরটা ভীষণ খারাপ, তাই আমি ঠিকমতো ভয়েস ওভার দিতে পারছি না, তবে ভিডিও করেছি যখন নিশ্চয়ই ছাড়ব। দেখুন এগুলো হচ্ছে বসার জায়গা আমাদের ক্যাম্পাসে, খুব সুন্দর করে সারিবদ্ধভাবে সাজানো। সবুজে সবুজে চারপাশটা একদম সুন্দর প্রকৃতিতে ভরে উঠেছে। খুব সুন্দর মেনটেন করে আসলে ইউনিভার্সিটির এখানে যে লোকজন রয়েছে পরিচর্যার কাজে তারা। এখানে বসে এবার আমি একটু টিফিন করবো। আমি বাসা থেকে নিয়ে এসেছি টিফিন। এটা হচ্ছে ফুল গাছ, এটা কি ফুল আমি ঠিক নাম জানি না, তবে এরকম ফুল আমি আগে দেখেছি, তবে অন্য কালারের ছিল, এটা অন্য কালার। এখানে অনেকগুলো ফুল আছে, বুঝতে পারছি না কি ফুল, কারণ এগুলো আমার চেনা ফুল নয়, তবে দেখতে সুন্দর। এবার টিফিন করতে হবে, তাই একটু বসবো কোনো এক জায়গায়, বসে একটু টিফিন করবো। আজকে আসার সময় বাড়ি থেকে পাস্তা নিয়ে এসেছি। এখানে আমার বান্ধবী একটা বলছে আমার নাকি চুল পেকে গেছে অনেকগুলো, তাই আমি দেখছিলাম ক্যামেরাতে, কিন্তু বোঝা যাচ্ছিল না। এবার আমি টিফিনটা বের করি, কারণ প্রচুর খিদে পেয়েছে, অনেকটা বেলাও হয়ে এসেছে। সকালবেলা বাড়ি থেকে আসার সময় খেয়ে এসেছিলাম। আজকে তো বলেছি পাস্তা এনেছি, তো পাস্তাই খাবো আজকে। সাথে চামচও নিয়ে এসেছি, কাঁটা চামচ, খুব সুন্দর টিস্যু র্যাপিং করে নিয়ে এসেছি। এই যে আমার মা বক্সে পলিথিনের উপর ভেতর বক্সটা দিল, এবং পানিও নিয়ে এসেছিলাম সাথে। খুব ভালো হয়েছে আজকে পাস্তাটা, আমার মা ভালোই করে পাস্তা। এটা খাওয়ার পরে যেন শান্তি পেয়েছি, যে মানে কি বলবো, বলে না পরাণ আসছে শরীরে, ওরকম ব্যাপারটা। ইউনিভার্সিটির ক্লাস মোটামুটি শেষ আজকের মতো। এখন আমি সামনের দিকে এগোচ্ছি গাড়ি ধরার জন্য। পাশেই দেখলাম এখানে স্থানীয় লোকজনেরা এখানে এগুলো বিক্রি করতে এসেছে। এখানেরই সব ফলমূল শাকসবজি, এগুলো সব কিন্তু দেশি। খুব সুন্দর করে সারিবদ্ধভাবে তারা সাজিয়েছে, যাতে মানুষ মানে আমরা স্টুডেন্টরা নিতে পারি। এবং এখানে একটা সুবিধা হচ্ছে, এগুলো দেশি হওয়াতে সবার খুব আগ্রহ, কারণ ফরমালিন মুক্ত। কত কাঁঠাল এসেছে একবার দেখুন। এটা আমাদের ইউনিভার্সিটির আরেকটা ডিপার্টমেন্টের পার্ক, আর এটা হচ্ছে স্মৃতিসৌধ, বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ। ক্যাম্পাসের এক একটা ভাস্কর্য বরাবর আমাকে মুগ্ধ করে, খুব সুন্দরভাবে সাজানো, সবকিছু পরিপাটি করে রাখা। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন বৃষ্টি চলে আসলো।